السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। মুসনাদে আহমদের হাদিস 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠা এবং হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান গাসসালা ওয়াগতাসালা ওয়াগাদা ওয়াবতাকারা ওয়াদানা ফাকতারাবা ওয়াস্তামা'a ওয়া আনসাত কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আজরু কিয়ামি সানাতিন ওয়া সিয়ামিহা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে গোসল করে এবং তাড়াতাড়ি অতি দ্রুত মসজিদে চলে আসে এবং ইমামের যতদূর সম্ভব হয় নিকটবর্তী হয়ে বসে, ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে, তা আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন এই আমলগুলো করে সে যত কদম পায়ে হেঁটে মসজিদে আসে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই অবগত আছি যে এখন শাবান মাসের 28 তারিখ চলছে। শাবান মাসের আজকে 28 তারিখ চলছে। আগামীকালকে 29শে শাবান। যদি আগামীকালকে বাদাল মাগরিব সন্ধ্যার সময় যদি এমন হয়
চাঁদ উঠে গেল, তাহলে আমাদেরকে আগামীকালকেই সলাতুত তারাবি এবং পরের দিন থেকেই আমাদের রমজানের রোজা রাখা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এক কথা, পবিত্র রমজান মাস একেবারেই আমাদের নিকটবর্তী হয়ে গেছে, একেবারেই কাছাকাছি চলে এসেছে রমজানুল মুবারক। এই জন্য রমজান যেহেতু একেবারেই নিকটবর্তী, এই রমজান, এই মাসের ফজিলত কি, এই মাসের মর্যাদা কি, এবং এই মাসটা আমাদের কিভাবে অতিবাহিত করা উচিত, এই মাসটাকে কিভাবে আমাদের অতিবাহিত করা উচিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কিভাবে এই মাসটাকে অতিবাহিত করতেন, এবং বর্তমান সময় আমরা যেভাবে অতিবাহিত করি তার নিন্দনীয় দিকগুলো কি, মন্দ দিকগুলো কি, এই সব কিছু বিষয়কে আমাদের এই মুহূর্তে সামনে রাখা উচিত এবং কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করে সঠিক পন্থা অবলম্বন করা উচিত। এই জন্য আমরা আজকে রমজান মাসের মর্যাদা, মহিমা এবং এই মাসের আমাদের কর্তব্য এবং করণীয় সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু জরুরি কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করেন, এবং আমাদের সবাইকে যেভাবে বলবো সবার আগে আমি এবং তারপর সবাইকেই এইভাবেই যেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক রমজানকে অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রথম কথা হলো এই, প্রত্যেকটা মুমিন এবং প্রত্যেকটা মুসলিমকে আগে বুঝতে হবে রমজান মাস কেমন মাস, এই মাস কত দামি এবং কত মূল্যবান মাস, এই মাসটা যে কত আল্লাহর নিকট মর্যাদাপূর্ণ মাস, এটা আগে আমাদের সবচেয়ে বেশি আগে উপলব্ধি করা উচিত। যত বেশি এটাকে আমি উপলব্ধি করতে পারবো তত বেশি আমি রমজানকে মূল্যায়ন করতে পারব। আর এটা আমার উপলব্ধি যত কম হবে, দুর্বল হবে, রমজানের কদর এবং মূল্যায়ন আমার দ্বারা তেমনই হবে। এজন্য সবার আগে উচিত, আমাদের সবার আগে দায়িত্ব রমজান মাসের মর্যাদা এবং মাহাত্ম্য এবং মহত্ব বরত্ব সম্পর্কে সঠিক উপলব্ধি অর্জন করা। রমজান কেমন মাস, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসকে সামনে রাখি তাহলে আমাদের কাছে সব স্পষ্ট হয়ে যাবে। এবং এই রমজানকে কিভাবে অতিবাহিত করা উচিত, রাসূলের হাদিসকে যদি আমরা সামনে রাখি আমাদের কাছে সব স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসনাদ আহমদের হাদিস 8367 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 1884 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بمحلوف رسول الله ما أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شهر شر لهم من رمضان وذلك لما يعد المؤمنون فيه من القوة للعبادة وما يعد فيه المنافقون من غفلات وعورات الناس فذاك غنيمة المؤمن। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সত্তার কসম যিনি আমাকে রিসালাত এবং মর্যাদা দান করেছেন, নবুয়ত দান করেছেন, সেই সত্তার কসম খেয়ে বলছি, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান, মুসলমানদের জন্য রমজান মাস অপেক্ষা উত্তম আর শ্রেষ্ঠ আর কোনো মাস নেই। মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য রমজান থেকে অধিক উত্তম, অধিক শ্রেষ্ঠ আর কোনো মাস নেই। সবচেয়ে উত্তম শ্রেষ্ঠতম মাস হলো মুসলমানদের জন্য কোনটা? রমজান মাস। সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে উত্তম মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেই মাস দান করেছেন সেটা হলো রমজান মাস। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান, তারপর আল্লাহ রাসূল বলেন, আর যারা মুনাফেক তো আমরা জানি কাকে বলে, যে ব্যক্তি মুখে বলছে আমি মুমিন কিন্তু আসলে তার অন্তরে ঈমান নাই, সে হলো মুনাফেক। আল্লাহ রাসূল বলেন, আর মুনাফেকদের জন্য রমজান থেকে অধিক ক্ষতির আর কোনো মাস নাই।
মুনাফিকদের জন্য রমজান থেকে অধিক ক্ষতিকর আর কোনো মাস নাই, আর মুমিনদের জন্য রমজান অপেক্ষা শ্রেষ্ঠ আর কল্যাণকর আর কোনো মাস নাই। কেন মুমিনদের জন্য রমজান শ্রেষ্ঠ মাস, কেন মুনাফিকদের জন্য ক্ষতির মাস, এটা আমাদের সামনে থাকলেই আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন এখন, ওয়াযালিকা লিমা ইউইদ্দুল মুমিনুনা ফীহি মিনাল কুওয়াতি লিল ইবাদাহ, কারণ রমজান মাস হলো এমন এক মাস, এই মাসটা যখন আসে তখন মুমিন এই মাসের মাধ্যমে সে সারা বছরের ঈমানি এবং ইবাদতের শক্তি সে সঞ্চয় করে, সারা বছরের ঈমানি শক্তি এবং ইবাদতের শক্তি সে সঞ্চয় করে মুমিন। ওমা ইউইদ্দুল মুনাফিকুনা ফীহি মিন গাফালাতিন নাস ওয়া আওরাতিহিম, আর মুনাফিক যখন এই রমজান আসে তখন তার আগের জীবন এবং রমজানের জীবনে তেমন কোনো পার্থক্য থাকে না। রমজান আসার পরও সে গাফলতের মধ্যেই অতিবাহিত করতে থাকে। ওয়া আওরাতিন নাস, রমজানের বাহিরে যেমন মানুষের দোষ ত্রুটি চর্চা করে সে বেড়াতো, এগুলো নিয়ে সে সারাদিন ব্যস্ত থাকতো, রমজান আসার পরও সে এগুলো নিয়েই ব্যস্ত থাকে। ফাযাকা গুনমুল মুমিন, সুতরাং আল্লাহ রাসূল বলেন এই রমজান হলো মুমিনের জন্য গনিমত, এই রমজান হলো মুমিনের জন্য গনিমত, আর মুনাফিকের জন্য এটা হলো খাসারা এবং ক্ষতি, এটা ছাড়ার কিছু না। এই হলো রমজান মাস। আমাদের মুমিন, আমরা যদি সত্যিকার মুমিন হয়ে থাকি, সত্যিকার মুসলিম হয়ে থাকি, তাহলে রমজান থেকে উত্তম আর কোনো মাস আমাদের জন্য নাই, আমাদের জন্য উত্তম আর কোনো মাস হতে পারে না। তো রমজানকে কিভাবে ইস্তেকবাল করব, রমজানকে কিভাবে অতিবাহিত করব, আল্লাহ রাসূল দুইটা পদ্ধতি বলে দিয়েছে যে মুমিন রমজানকে এইভাবে অতিবাহিত করে সারা বছরের ঈমানি শক্তি সে অর্জন করে, ইবাদতের শক্তি সে অর্জন করে। আর মুনাফিক সে রমজানও গাফেল থাকে, অন্য সময় গাফেল, রমজানও সে গাফেল। অন্য মাসেও যেমন সে মানুষের দোষ ত্রুটি সমালোচনায় ব্যস্ত, রমজানও সে এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তার জীবনে খুব একটা পার্থক্য আসে না। তো আল্লাহ রাসূল বলে দিয়েছে মুমিন কি করে রমজানে, মুনাফিক কি করে রমজানে। তা আমরা, আমাদের জন্য আল্লাহ রাসূল দুইটা পথ বলে দিয়েছে, এখন আমরাই সিদ্ধান্ত গ্রহণ করি যে রমজানকে আমরা কিভাবে ইস্তেকবাল করব, কিভাবে অতিবাহিত করব, মুমিনের মতো করব নাকি মুনাফিকের মতো। কিভাবে করা উচিত রমজানকে ইস্তেকবাল? মুমিনের মতো। আমরা সবাই আযম করি, প্রতিজ্ঞা করি যে আমরা এই রমজান মাসকে আমরা মুমিনের মতো ইস্তেকবাল করব এবং পুরাটা মাস আমরা মুমিনের মতো অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর মুনাফিকের যে স্বভাব, রমজান মাসও গাফেল থাকা, উদাসীন থাকা, এইটা থেকে আমরা সবাই নিজেদেরকে পবিত্র এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। রমজান এমন এক মাস, এই মাস আমাদের জন্য আল্লাহ তাআলার অনেক বড় দান, অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা রমজানের প্রতিটা দিন এবং রাতকে, বরং প্রতিটা মুহূর্তকে আল্লাহ তাআলা খায়ের এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। রমজান এমন এক মাস, আল্লাহ তাআলা এই মাস আল্লাহর সঙ্গে সম্পর্ক অর্জন করার এবং সম্পর্ক বৃদ্ধি মজবুত করার জন্য আল্লাহ তাআলা একটা মৌসুম বানিয়ে দিয়েছে। কেউ যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করার ইচ্ছা রাখে যে আমি আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্ক কায়েম করতে চাই, তার জন্য উপযুক্ত মৌসুম হলো রমজান মাস। এই রমজান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মহিমা মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন, আল মুআজামুল কাবীর তবরানির হাদিস, নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 10 পৃষ্ঠা 142 এবং ইমাম মুনজিরি আত-তারগীব ওয়া তারহিব খণ্ড 2 পৃষ্ঠা 119 হাদিসকে উদ্ধৃত করেছে। হাদিসের সনদ গ্রহণযোগ্য। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান খুব কাছে ঘনিয়ে এসেছিল, তখন তিনি আমাদেরকে বললেন, আতাকুম রমাদান শাহরু বারাকাহ ইয়াগশাকুমুল্লাহু ফীহি ফায়ুনজিলুর রাহমা ওয়া ইয়াহুত্তুল খাতায়া ওয়া ইয়াস্তাজিবু ফীহি আদ-দুআ ওয়া ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা তানাফুসিকুম ফীহি ওয়া ইউবাহি বিকুম মালায়েকা ফাআরুল্লাহ মিন আনফুসিকুম খায়রা ফাইন্না আশ-শাকিয়্যা মান হুরিমা ফীহি রাহমাতাল্লাহি আযজা ওয়া জাল। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল একবার রমজান যখন খুব কাছাকাছি চলে আসলো,
তখন আমাদেরকে বললেন, আতাকুম রমাদান, আরে রমজান তো তোমাদের কাছে চলেই এসেছে, তোমাদের দুয়ারে হাজির হয়ে গিয়েছে। শাহরু বারাকা, মনে রেখো এই রমজান হলো বরকতের মাস। কিসের মাস? বরকতের মাস। ইয়াগশাকুমুল্লাহু ফি, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের দিকে বিশেষ দৃষ্টি দান করেন। এই মাসে আল্লাহ তোমাদের দিকে বিশেষ দৃষ্টি দান করেন। ফায়ুনজিলুর রহমা, বিশেষ রহমত নাজিল করেন। ওয়ায়াহুত্তুল খতায়া, বিশেষভাবে গুনাহ মাফ করেন। ওয়ায়াস্তাজিবু ফীহি দুআ, এবং এই মাসে আল্লাহ তাআলা বিশেষভাবে দোয়াকে কবুল করেন। ওয়ায়াস্তাজিবু ফীহি দুআ, আল্লাহ তাআলা এই মাসে বিশেষভাবে দোয়াকে কবুল করেন। ওয়ায়ানজুরুল্লাহু তাআলা ইলা তানাফুসিকুম ওয়ায়ুবাহি বিকুম মালায়েকা, আর আল্লাহ তাআলা এই মাসে তোমাদের আমলের প্রতিযোগিতাকে দেখেন এবং তোমাদের আমল নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করতে থাকে, যে দেখো আমার বান্দারা কিভাবে প্রতিযোগিতা করে আমল করছে, কিভাবে তারা একে অপরকে আমলের দিক থেকে কিভাবে একে অপর থেকে এগিয়ে যেতে পারে চেষ্টা করছে। এটা বলে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ব করতে থাকে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআরুল্লাহা মিন আনফুসিকুম খায়রা, সুতরাং তোমরা আল্লাহকে এই মাসে তোমাদের আমল দেখাও। তোমরা আল্লাহকে এই মাসে তোমাদের আমল দেখাও। আমরা আল্লাহকে আমল দেখাবো ইনশাআল্লাহ। ফাইন্নাশ শাকিয়্যা মান হুরিমা ফীহি রাহমাতুল্লাহ আযজা ওয়া জাল। তারপর আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন, সাবধান, ওই ব্যক্তি বড় দুর্ভাগা যে ব্যক্তি রমজান মাসেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। ওই ব্যক্তি দুর্ভাগা যে এই মাসেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এত খায়ের, এত বরকত, রহমত এবং মাগফিরাত দিয়ে আল্লাহ তাআলা ভরিয়ে রেখেছেন যেই মাসকে, আল্লাহর সম্পর্ক অর্জনের মৌসুম বানিয়েছেন যেই মাসকে, এই মাস আসার পরও যে মাহরুম থাকে, বঞ্চিত থাকে, মাগফিরাত এবং রহমত অর্জন করতে পারে না, এই ব্যক্তি দুর্ভাগা ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুর্ভাগাদের কাতারে যেন আমরা শামিল না হয়ে রমজানের কদর এবং মূল্যায়ন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহ তাআলা যে চান যে এই মাসে বান্দা এগিয়ে আসুক, অগ্রসর হোক, আল্লাহর সঙ্গে সম্পর্ক করুক, আল্লাহ তাআলা যে এটা চান, এটার জন্য আল্লাহ আরেকটা কাজ করেন। রমজান মাস আল্লাহ তাআলা পরিবেশের মধ্যে একটা পরিবর্তন আনেন, এমন পরিবর্তন আনেন যেই পরিবর্তনের মাধ্যমে বান্দার জন্য আল্লাহর দিকে অগ্রসর হওয়া সহজ হয়ে যায়, আল্লাহর দিকে ধাবিত হওয়া সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা একটা পরিবেশের মধ্যে পরিবর্তন আনেন। কি কি পরিবর্তন আনেন? আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস 689 নম্বর হাদিস, এবং শেখ শুআইব আল-নাওতি হাদিসের সনদকে সহিহ বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানু আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখনই রমজান মাসের প্রথম রাত্রির আগমন ঘটে, প্রথম রাত্রির আগমন ঘটে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যত শয়তান এবং দুষ্ট জিন আছে এগুলোকে বন্দী করে ফেলা হয়, শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়, এগুলো সব বন্দী হয়ে যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব, আর কি হয়, জাহান্নামের যতগুলো দরজা থাকে, জাহান্নামের যতগুলো দরজা আছে, প্রত্যেকটা দরজাকে রমজান মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেকটা দরজা বন্ধ। ফালাম ইফতাহ মিনহা বাব, প্রত্যেকটা দরজা বন্ধ থাকে রমজানে, খোলা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, আর জান্নাতের যতগুলো দরজা আছে, জান্নাতের যতগুলো দরজা আছে, প্রত্যেকটা দরজাকে রমজান মাসে উন্মুক্ত করে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাব, কোনো একটা দরজাকেও বন্ধ করা হয়, প্রত্যেকটা উন্মুক্ত থাকে। আর কি হয়, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকে সার্বক্ষণিক রমজানে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল,
হে কল্যাণ অন্বেষী তুমি অগ্রসর হও, হে কল্যাণ অন্বেষী তুমি অগ্রসর হও। ওয়া বাগিয়া শাররি আকসির, আর যে অকল্যাণের পথিক তুমি থেমে যাও। যে এই মাসে অকল্যাণ করতে যাচ্ছ থেমে যাও। হে কল্যাণ প্রত্যাশী তুমি অগ্রসর হও, হে অকল্যাণের পথিক তুমি থেমে যাও। এইভাবে ডাক দিতে থাকে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আর এই মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। এই মাসের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। তো এই হলো রমজান মাস। এই কারণেই এই যে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, দুষ্ট জিন এবং শয়তান শৃঙ্খলাবদ্ধ এবং সার্বক্ষণিক একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, অগ্রসর হও, আর যে অকল্যাণের পথিক তুমি থেমে যাও। এই সামগ্রিক কারণে রমজানের মধ্যে সবার দিলটা একটু নরম থাকে, সবার দিলটা আল্লাহমুখী থাকে। কারণ একটা আবহ আল্লাহ তাআলা তৈরি করে দেন। এই যে আমাদের দিলটা যে আল্লাহমুখী থাকে, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য একটা পরিবেশ যে আল্লাহ করে দিয়েছেন, যে ব্যক্তি এটাকে মূল্যায়ন করবে তার জন্য অনেক আজর এবং অনেক সওয়াব, দুনিয়া আখিরাতের প্রভূত কল্যাণ সে লাভ করবে। আর যে এত সুন্দর পরিবেশ পাওয়ার পরেও, এত সুন্দর প্রেরণা পাওয়ার পরেও যে ব্যক্তি হেলায় ফেলায় অবহেলায় রমজান মাসকে অতিবাহিত করে দেয়, তার জন্য খাসারা এবং ক্ষতি ছাড়া, ধ্বংস এবং বরবাদি ছাড়া আর কিছুই নাই। ধ্বংস এবং বরবাদি ছাড়া আর কিছুই নাই। যে আল্লাহ তোমার জন্য এত সুন্দর একটা মাস দিলেন, এত সুন্দর পরিবেশ দিলেন, তারপরও তুমি আল্লাহর দিকে অগ্রসর হতে পারলে না, রমজানের খায়ের বরকত রহমত মাগফিরাত পেলে না, তাহলে তোমার জন্য খাসারা এবং ক্ষতি ছাড়া আর কিছুই নাই। এই জন্য আমরা সবাই প্রতিজ্ঞা করি, সবাই আজম করি, সবাই পাক্কা আজম করি, এই যে সামনে রমজান আসছে, পুরাটা মাসকে ইনশাআল্লাহ, পুরাটা মাসকে আমরা ইনশাআল্লাহ একজন মুমিন মুসলিম যেভাবে অতিবাহিত করা উচিত আমরা সেইভাবে অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি বেশি নেক আমল করব এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করব, আল্লাহর কাছে দোয়া করব, নিজের জন্য পুরো উম্মতের জন্য করব। তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করে। মনে রাখতে হবে যে কথাটা একটু আগে বলা হলো, যে রমজান যদি আমাদের জীবনে আসলো, আবার রমজান চলে গেল, যেমন বহুত রমজান আমাদের জীবনে এসেছে চলে গেছে, আমরা যদি রমজান থেকে কিছু হাসিল করতে না পারি, কিছু অর্জন করতে না পারি, রমজানের মাগফিরাত এবং ক্ষমা এটাও যদি অর্জন করতে না পারি, আমাদের জন্য অনেক ক্ষতি, অনেক বরবাদি, অনেক ক্ষতি এবং অনেক বরবাদি। কেমন ক্ষতি এবং কেমন বরবাদি বোঝার জন্য একটা হাদিস, এই হাদিসটা আমরা অনেকেই শুনেছি, আমাদের যেন আবার নতুন করে উপলব্ধি হয়, যেন আবারও হাদিসটা শোনাচ্ছি। সহিহ ইবনে হিব্বানের হাদিস, 409 নম্বর হাদিস, এবং হাদিসের সনদও সহিহ। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান ইলাল মিম্বার فقال حين ارتقى الدرجة الأولى آمين ثم ارتقى الدرجة الثانية فقال آمين ثم ارتقى الدرجة الثالثة فقال آمين فلما فرغ رسول الله صلى الله عليه وسلم قلنا يا رسول الله قد سمعنا منك كلاما ما سمعناه قبل هذا فقال وسمعتموه قلنا نعم। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আল্লাহ রাসূল মিম্বরের দিকে অগ্রসর হলেন, বয়ান করার জন্য বা খুতবা দেওয়ার জন্য মিম্বরের দিকে অগ্রসর হলেন। যখন উনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, মিম্বরের প্রথম সিঁড়িতে যখন আল্লাহ রাসূল পা রাখলেন, তখন আল্লাহ রাসূল বললেন আমিন। আমিন মানে কি? হে আল্লাহ আপনি কবুল করেন। আমরা মোনাজাতের সময় বলি না আমিন, মানে কি? আল্লাহ আপনি কবুল করেন। সুম্মা ইরতাকাদ দারাজাতাস সানিয়া ফাকালা আমিন। এরপর আল্লাহ রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। সুম্মা ইরতাকাদ দারাজাতাস সালিসা ফাকালা আমিন। এরপর আল্লাহ রাসূল তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। কয়বার আমিন বলেছেন?
3 বার আমিন বলেছে। যখন আল্লাহ রাসূল খুতবা শেষ করলেন, আলোচনা থেকে ফারেক হলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া আল্লাহ রাসূল, আজকে আমরা আপনার জবানে এমন কিছু শুনলাম, এরকম ভাবে তো আর কখনো শুনি নাই। ইয়া আল্লাহ রাসূল তখন বলে উঠলেন, আওয়াসামিআতুমু, তোমরা শুনে ফেলেছো? কুলনা নাআম, আমরা বললাম, ইয়া আল্লাহ রাসূল, আমরা শুনে ফেলেছি। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্না জিবরিল আরাদা আলাইয়া হিনা ইরতাকাইতুদ দারাজা ফাকাল বাউদা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার ফালাম ইগফার লাহ ফাকুলতু আমিন। যখন আমি প্রথম সিঁড়িতে পা রেখেছি, ঠিক সেই সময় জিবরিল আমিন আমার কাছে এসেছে। ফেরেশতা জিবরিল এসেছে, আসার পরে সে দোয়া করেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি বরবাদ হোক, যে তার পিতামাতার উভয়কেই বা তাদের কোনো একজনকে বার্ধক্যের সময় পেল, কিন্তু তাদের খেদমত করে সে নিজেকে ক্ষমা করাতে পারল না, জান্নাতে প্রবেশ করতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন, যখন সে এই দোয়াটা করেছে, তখন আমি বলেছি আমিন, হে আল্লাহ আপনি কবুল করে নেন। দোয়াটা করছে কে? জিবরিল আমিন। আমিনটা কে বলেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল না হয়ে কোন উপায় আছে? এই দোয়া তো নিশ্চিতভাবেই বলা যায় কবুল, নিশ্চিতভাবেই বলা যায় কবুল। এটা ছিল প্রথম দোয়া। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রেখেছি, তখন সে আবার বলেছে, বাউদা মান যুকিরতা ইনদা ফালাম ইউসাল্লি আলাইক ফাকুলতু আমিন। ওই ব্যক্তিও ধ্বংস হোক যার সামনে আপনার নামটা উচ্চারিত হলো, কিন্তু সে আপনার উপর দরুদ পড়ল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। ফাকুলতু আমিন, তখন আমি বলেছি আমিন, হে আল্লাহ আপনি কবুল করে নেন। এই জন্য যখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবো, তখন আমরা কি পড়ব? দরুদ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার পড়ব ততই আমার লাভ, যতবার পড়ব ততই আমার লাভ, ততই আমার সওয়াব। কিন্তু যদি এতবার পড়া যদি কঠিন হয়েও যায়, কমপক্ষে এক মজলিসে বারবার যেখানে আল্লাহ রাসূলের নাম উচ্চারণ হয়, কমপক্ষে অবশ্যই একবার পড়তে হবে, কমপক্ষে একবার অবশ্যই পড়তে হবে। আর যদি বারবার পড়া যায়, এতে আমার সওয়াবই সওয়াব, আমার জন্যই লাভ। আল্লাহ তাআলা আমরা যেন বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তৃতীয়, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরিল আমিন আরেকটা দোয়া করলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ। ওই ব্যক্তিও ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেল, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজেরকে ক্ষমা করাতে পারল না, মাগফিরাত হাসিল করতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। ফাকুলতু আমিন। জিবরিল যখন এই দোয়া করেছে, তখন আমি আল্লাহর কাছে বলেছি আমিন, হে আল্লাহ আপনি কবুল করে নেন। যে রমজান মাস পেল কিন্তু রমজানের মাগফিরাত এবং ক্ষমা যে অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বদদোয়া করছে জিবরিল, আর আমিন বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আপনি কবুল করে নেন। তাহলে রমজান মাস যদি আমাদের জীবনে আসে, আর আমরা যদি রমজান থেকে কিছু নিতে না পারি, রমজানের মাগফিরাত এবং ক্ষমা যদি নিতে না পারি, কার বদদোয়া লাগবে আমার উপরে? জিবরিলের বদদোয়া লাগবে। আমার উপর কার বদদোয়া লাগবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া আমার উপর আসবে। এত সহজ আমরা বানিয়ে ফেলেছি। রমজানের মধ্যে আজকে আমাদের কি হালাত আমরা তো সবাই জানি। এক একটা রমজান আসে আর যায়, এক একটা রমজান আসে এবং যায়। শুধু প্রথম 2-3 রমজান একটু কিছু আমাদের মধ্যে পরিবর্তন দেখা যায়, এরপর থেকে আবার সেই গাফলতের জীবন, আবার সেই উদাসীনতা, না ফরজ নামাজের ইহতেমাম, না তারাবির ইহতেমাম, অন্যান্য নফল নামাজ, দোয়া জিকিরের তো খবরই নাই। আহাজারি আল্লাহর কাছে দোয়া রোনাজারি করতে হবে, এটার তো খবরই নাই। এইভাবে আমাদের রমজান কিন্তু অতিবাহিত হয়ে যায়। এটা অনেক দুঃখের বিষয়, অনেক আফসোসের বিষয়। আজকে যেই কটা হাদিস পড়া হলো, প্রত্যেকটা হাদিসে আল্লাহ রাসূল কিন্তু এই কথাটাই বলেছে যে রমজান যদি মূল্যায়ন করো, তোমার জন্য অনেক প্রাপ্তি, দুনিয়া আখিরাতের অনেক প্রাপ্তি তোমার জন্য। আর রমজানকে যদি অবমূল্যায়ন করো,
অবহেলায় কাটাও, তাহলে তোমার জন্য খাসার এবং ক্ষতি ছাড়া আর কিছু নাই, তোমার জন্য ধ্বংস এবং বরবাদি ছাড়া আর কিছু নাই। এই জন্য এখন আমাদের সামনে যে রমজান আসছে, আমাদের জন্য দুইটা রাস্তাই খোলা আছে। চাইলে আমরা প্রাপ্তিও নিতে পারি, চাইলে আমরা ক্ষতিও নিতে পারি। তাহলে আমরা যে রমজান চলে আসছে, আগামীকালকেই সম্ভাবনা আছে তারাবি হয়ে যেতে পারে, আমরা রবিবার থেকে সিয়াম পালন করা শুরু করে দেবো ইনশাআল্লাহ, হতে পারে যদি চাঁদ দেখা যায়। তাহলে আমরা একটা আজম প্রতিজ্ঞা করি, আজম এবং প্রতিজ্ঞা করি, এই রমজানকে আমরা সবাই ইনশাআল্লাহ মজবুতির সঙ্গে আমরা সবাই বেশি থেকে বেশি আমল করে আল্লাহর সঙ্গে সম্পর্ক আমরা সবাই দৃঢ় করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। যত হেলা ফেলা অবহেলার কাজ আছে, যত ধরনের উদাসীনতার দিকে আমাকে নিয়ে যেতে পারে এরকম যা কিছু আছে, এগুলো থেকে আমরা সবাই দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সর্বশেষ মনে রাখতে হবে, রমজান মাসের সবচেয়ে বড় আমল হলো দিনের বেলায় সিয়াম পালন করা। দিনের বেলায় কি পালন করা? সিয়াম, রোজা পালন করা। এই রোজাটা কি ফরজ নাকি নফল? ফরজ। এই রোজাটা কিন্তু ফরজ। সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। এটা আমাদের জন্য ফরজ। সুতরাং একটু খারাপ লাগলো, বা এই পরীক্ষা আছে, আমি প্রাপ্তবয়স্ক, এই মাসে তো আমার পরীক্ষা আছে, এই মাসে আমার অমুক কাজ আছে, বা বিভিন্ন বাহানায় এখন দেখা যায় মুসলমানরা সিয়াম পালন করে না। সবার কথা বোঝেন, এরকম কিছু মুসলমান পাওয়া যায় রমজানের রোজা রাখে না, ধোকার মধ্যে পড়ে যায়। আমরা যেন এই ধোকার মধ্যে না পড়ি। এই সিয়ামকে কে ফরজ করেছে? আল্লাহ ফরজ করেছেন। আমরা সবাই ইহতিমামের সঙ্গে সিয়াম পালন করার চেষ্টা করব। যদি আমরা পুরা মাস সিয়াম পালন করি, সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সঙ্গে এবং সওয়াবের প্রত্যাশা নিয়ে যে ব্যক্তি পুরা রমজান মাস সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। এজন্য সিয়াম খুব ইহতিমামের সঙ্গে পালন করা। রাতের বেলা তারাবি, এটা যদিও ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদা, অনেক ফজিলতের আমল, এটা থেকে যেন আমরা বঞ্চিত না হই। ওই সহিহ বুখারীর 37 নম্বর হাদিস, 1901 নম্বর হাদিস, এটাও আছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা কিয়াম করবে, কিয়াম রমাদান করবে, মানে সালাতুত তারাবি পড়বে, ঈমান এবং সওয়াবের প্রত্যাশা নিয়ে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহকে মাফ করে দেন। এজন্য দিনের বেলা সিয়াম এবং রাতের বেলা কিয়াম কোনোভাবেই যেন না ছুটে, কোনোভাবেই যেন না ছুটে। এবং এই দুই আমলের বাহিরেও বেশি থেকে বেশি এই রমজান মাসে নফল ইবাদত করার চেষ্টা কর। বেশি থেকে বেশি যখনই সুযোগ পাবো কোরআনটা নিয়ে বসে যাই, কোরআন তেলাওয়াত করতে থাকি, জিকির আজগার করতে থাকি, দোয়া করতে থাকি, নফল নামাজ পড়তে থাকি, দান সদকা করতে থাকি। যেভাবে পারা যায় বেশি থেকে বেশি নেক আমলের মাধ্যমে এই মাসকে অতিবাহিত করা। আল্লাহ রাসূল কি পরিমাণ ইবাদত করতেন, সারা বছর কি পরিমাণ ইবাদত করতেন আমরা সবাই জানি, পা ফুলিয়ে ফেলতেন আল্লাহ রাসূল। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহিহ মুসলিম 2788 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফি রমাদান মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল রমজান মাসে ইবাদত বন্দেগীতে এত অধিক পরিশ্রম করতেন, এত অধিক মেহনত পরিশ্রম করতেন, অন্য মাসে এত অধিক মেহনত পরিশ্রম আল্লাহ রাসূল করতেন না। তো অন্য মাসে আল্লাহ রাসূল কি করতেন সেটা তো জানাই আছে আমাদের। আবার আম্মা জান আয়েশা বলছেন, রমজান মাসে এত করতেন, অন্য মাসেও করতেন না। তাহলে কি পরিমাণ নফল ইবাদত আল্লাহ রাসূল করতেন রমজান মাসে? আমরা চিন্তা করি, কিন্তু আমাদের রমজানটা কিভাবে কাটে? 2-3 রমজান গেলে আমাদের ফরজ জামাত ছুটতে থাকে, তারাবি 2-3 দিন যাওয়ার পরে বাস মসজিদ খালি হওয়া শুরু হয়। আর কিছুদিন যাওয়ার পরে তো মাশাআল্লাহ দোয়া, জিকির, রোনাজারি, তেলাওয়াত সবই বাদ, সমস্ত আমল বাদ, সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত। এইভাবেই কিন্তু রমজান অতিবাহিত হচ্ছে। এইভাবে রমজান অতিবাহিত করা ঠিক না। দোকানপাট করব, কিন্তু একেবারে রমজান থেকে গাফেল না হয়ে আমার জীবনে রমজানে যেন ইবাদত বন্দেগীর স্পর্শ থাকে, এইভাবে আমরা কি করব? দোকানদারি, বাজারঘাট করার চেষ্টা করব।
আল্লাহ তাআলা যা যা বলা হলো রমজানকে যেন আমরা সেইভাবে মূল্যায়ন করে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারে না সুন্নাত পড়েন।